আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্বপ্নাগ্রের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সকালবেলায় ছাদ বাগান আসার একটা কারণ হলো, এর আগে ভিডিওতে দেখছিলেন যে ছাদ বাগানে আমাদের কিছু বরবটি আছে। তো বরবটির এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে, তো ভাবলাম যে কিছু বরবটি ছিঁড়ি এবং আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে মোটামুটি ভালো বড় হয়েছে, এবং যেহেতু ভার্মি কম্পোস্ট দেওয়া পুরা সেট আপগুলোতে ওরকমভাবে এখনও ধরে নাই, আর বড় হয় না এরকমভাবে। কিছু কিছু আছে যে একবারে ছোটো। তো মোটামুটি যে কটা হয় কটা দিয়ে ভর্তা খাওয়া যাবে আজকে, অথবা ভাজিও খাওয়া যেতে পারে। ছাদ বাগান এর আগেও বলছিলাম যে ছাদ বাগানে যদি 2-4টা সবজি গাছ থাকে তাহলে সেগুলা মোটামুটি খাওয়ার উপযোগী হয়। এগুলো একটু ছোট, তারপরেও একটা নিব। কিছু আছে শক্ত হয়ে গেছে, কিছু আছে একবারে ছোট। মোটামুটি ধরতেছে এখন, এই কয়েকদিন পরে হয়তো আরো ভালো ধরবে। এই যে অনেকগুলাই ধরছে এবং মোটামুটি বড় হইতেছে, ভালো বেশ বড় হয়েছে। আমাদের গরু করতেছে। আর যেগুলো আছে এগুলা ছেঁড়ার মতো নাই। এই যে হয়তো দেখতেছেন এগুলা বেশি ছেঁড়ার মতো নাই, বেশি বড় হয় না ওগুলা ওরকমভাবে ছেঁড়া যাবে না। বাট আজকের বলতে গেলে এই কয়টাই আর কি। এখন এই কয়টাতে আসলে কি করা যাবে এটা একটা বিষয় হচ্ছে এই কয়টা দিয়ে আপনি ভর্তা খাইতে পারবেন। বরবটি ভর্তা এমনি নর্মালি আমার খুব পছন্দের এবং পুষ্টিকরও বলতে পারেন। তো মোটামুটি এই কয়টা নিয়ে এখন নিচে গিয়ে দিই, দেন হচ্ছে ভর্তা খাবো। আরেকটা আছে, কথা বলতে বলতে ছিঁড়তে মনে নেই যে আরেকটা এইখানে ভিতরে একটা আছে। এই যে আরও কি আছে নিচে? না, নিচে নাই। আপনারা হয়তো দেখতেছেন যে ড্রামে এবং বালতিতে এবং হচ্ছে আমার যে সবজির আছে ওইটাতে বরবটি করছি। এরপরে বরবটি শেষ হয়ে গেলে হচ্ছে শসা, তারপরে মানে 12 মাসে যেগুলো খাওয়া যায় এগুলোই করবো। এই আরেকটা আছে, বেশ অনেকগুলোই তো পাইলাম পরে। এই একটা, মোটামুটি বেশ কয়েকটা তোলা হয়েছে। এখন এগুলা নিচে গিয়ে দেখি। তো যা বলতেছিলাম, ছাদ বাগানে রাখা উচিত, একটা করে হইলেও সবজির চাষ করা উচিত, যেগুলো 12 মাসই থাকে বা খুব সহজেই করা যায়। যেমন বরবটি আছে, শসা আছে, চিচিঙ্গা আছে, এগুলো রাখতে পারেন। আর নিজেদের পুষ্টির যে অভাবটা সেটা বা চাহিদাটা সেটা পূরণ হবে ইনশাল্লাহ। আর আজকেই তো সকালবেলার ভিডিও লং করব না, ভিডিও প্রতিনিয়ত পেয়ে থাকবেন। তো সবাই আমার যে পেজটি আছে সেটা ফলো দিয়ে রাখবেন, ডেইলি যে ভিডিওগুলো। আর যে চ্যানেলটি আছে ইউটিউব, সেটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।